দুর্গাপুরে আবার মেলা, সৃষ্টি মেলা। সৃষ্টি মেলা শুরু হচ্ছে এবং সেখানে প্রত্যেক দিন দারুণ দারুণ সব প্রোগ্রাম আসছে। এখানে ভূমি ব্যান্ড থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র থেকে শুরু করে অনেক শিল্পীরা। আর bengal.com থেকে আপনারা জানেন যে প্রত্যেক বছর আমরা আসি সৃষ্টি এই বাংলার এত সুন্দর মেলাকে দেখানোর জন্য। যারা যারা দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। এবং খুব সুন্দর সাজিয়েছে পুরো জায়গাটা। মানে এবারে না এত সুন্দর সামনের পুরো থিমটা করেছে, দেখলে অবাক হবেন। আচ্ছা, কোন জায়গায় সেটা তো সবারই জানা আছে। এটা একদম দুর্গাপুর পলাশডিহা, যেটা দুর্গাপুর হাট, ঠিক সেখানে দিশা আই হসপিটালের ঠিক অপোজিটে প্রত্যেক বছর আমরা আসি। এবং এই বছরও আজকে শুরু হয়ে যাচ্ছে মেলা। 30শে ডিসেম্বর থেকে একদম চলবে 8ই জানুয়ারি অবধি। মানে বছরের নতুন বছরে একদম দারুণ একটা নতুন মেলা। অবশ্যই নতুন না, মানে কয়েক বছর ধরে হয়ে আসছে, তবে অনেক নতুন কিছু এইবারে আছে। সঙ্গে থাকুন, bengal.com এর লাইভটাকে শেয়ার করুন। এই দেখুন কি সুন্দর গেট, এবং যত এগিয়ে যাব ততই থাকবে চমক। আজকে আদিবাসী নৃত্য থেকে শুরু করে ঢাকিদের ঢাক বাজানো সব কিছুই আছে এখানে। মানে আরও তার সাথে সাথে নানান রকমের প্রোগ্রাম। কি কবে প্রোগ্রাম থাকছে, কবে আসবে ভূমি ব্যান্ড, কবে আসবে লোপামুদ্রা মিত্র, বা কবে আসবে অন্যান্য শিল্পীরা, শুভশ্রী দেবনাথ থেকে শুরু করে জি বাংলা সারেগামাপায়ের আরও শিল্পী শোভন আসবে, আরও অনেকেই। চলুন সমস্ত কিছু আপনাদেরকে আজকে জানাবো। এই দেখুন অনেকে কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আপনারাও বাড়িতে বসে না থেকে, আমার মনে হয় সবাই আমরা এনজয় করতে ভালোবাসি 31 ডিসেম্বর কালকেই। তো আপনারা সবাই হয়তো একটা ভালো জায়গা খুঁজছেন, আর সেই জন্য দুর্গাপুরবাসীদের জন্য সৃষ্টি মেলা খুলে গেল, যেটা 30শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে আজকে থেকে। ওরে বাবা, কি অসাধারণ সাজিয়েছে পুরোটা এই গেটটা, মানে খড় দিয়ে এবং অন্যান্য আমাদের লোকশিল্পের যে সুন্দর কাজ, সেই শিল্পকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই গেটের মাধ্যমে। এবং তার সাথে সাথে হস্তশিল্পীদের সম্ভার। সামনে আছে প্রচুর ফুড স্টল। কি আছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। bengal.com থেকে যারাই দেখছেন লাইভটাকে প্রচুর শেয়ার করবেন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি সৃষ্টি মেলাকে। সৃষ্টি মেলা আমাদের বাংলার একটা অন্যতম মেলা, দুর্গাপুরের মধ্যে যেটা হয় প্রত্যেক বছর, এবং এই বছরও কিন্তু সেটা শুরু হয়ে গেছে। এই দেখুন এখানে কিন্তু পরপর স্টলগুলো বসে গেছে, পিঠে থেকে শুরু করে নানান রকমের খাবার, একদম গ্রাম্য খাবার তো অবশ্যই আছে। তার সাথে সাথে আছে নানান রকমের মাটির, কাঠের এবং অন্যান্য হস্তশিল্পের বিভিন্ন রকমের জিনিস, যেগুলো ভেতরে গিয়ে দেখাবো। নানান রকম জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু এসেছে এই মেলায়, যেগুলো আপনারা সব জায়গায় খুঁজে পাবেন না। শিল্পীদের ডাইরেক্ট নিয়ে আসা এই সৃষ্টি মেলাতে। ভালো আছি একদম। আচ্ছা, এদিকে কিন্তু পরপর দেখতে পাচ্ছি ফুড স্টল। চলুন ফুড স্টলগুলো একটু দেখিয়ে দিই। ফুচকা থেকে শুরু করে কেক, আরও অনেক কিছু। এখানে ফুচকা আছে, তাই তো? প্রত্যেক বছর আমরা দেখি নানান রকমের খাবার। কি আছে? ফুচকা আর কি আছে? ফুচকা আছে, ঘুগনি আছে, ডিম সিদ্ধ, বা পকোড়া আছে। পকোড়াও আছে, এখন বানানো হয়নি, রাতে হবে। আচ্ছা, এরপর এখানে পাশেই দেখতে পাচ্ছি কেকের স্টল। ক্রিসমাস ডে এখন তো এমনি সবাই কেক নিয়ে সেলিব্রেট করছেই, নিউ ইয়ার আসছে। কি কেক আছে আপনার কাছে? আমার কাছে এগলেস কেক আছে, আচ্ছা, ফ্রুট কেক আর চকলেট কেক। ওরে বাবা, সব নিজের হাতে বানানো? হ্যাঁ, বাড়িতে হোমমেড। আচ্ছা, ভেতরে যাব, অনেক কিছু দেখানো বাকি আছে। আগে এগুলো দেখিয়ে দিই। এটা কি চাউমিনও আছে এবং বড়ি, চাউল প্যাকেট বড়ি। আচ্ছা, এখন শীতকাল, হ্যাঁ, নানা রকম ভেজিটেবল নিজেরা বানান এগুলো? হ্যাঁ, বড়ি তো ঘরে, আর এটা কস্টি দিয়ে কারখানা আছে। আচ্ছা, তার সাথে সাথে এখানে কিন্তু মোমো আছে, নানান রকমের মোমো আছে, আরো অন্যান্য খাবার আমি একটু দেখিয়ে দিই। এখানে যেমন চা আছে। তাই ভালো লাগে। আপনি কোথা থেকে এসেছেন? পাণ্ডবেশ্বর থেকে। পাণ্ডবেশ্বর থেকে ওনারা এসেছেন। দেখুন অনুকূল ঠাকুরের প্রোগ্রাম দেখিয়েছিলেন, হ্যাঁ করেছিলাম। আচ্ছা, দুর্গাপুরের প্রোগ্রামটা। আচ্ছা, ভালো আছেন তো? ভালো আছি। আপনার নাম? রিঙ্কু রুইদাস। কেমন লাগছে মেলা? দারুণ, প্রতি বছর আসছে পাণ্ডবেশ্বর ব্লক থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক তারপরেই দেখতে পাচ্ছি চায়ের স্টল আছে, ঘুগনি আছে। কি পিঠে নিয়ে এসছেন নাকি? গরম গরম বানানো হচ্ছে। ওই দেখুন ওখানে কিন্তু বানাচ্ছেন পিঠে। ওই যে একদম পিঠে বানানো চলছে একদিকে। সৃষ্টি মেলা দুর্গাপুরে শুরু হয়ে গেল, কিন্তু একদম আপনাদের আসার অপেক্ষায়। এটা কি পিঠে? মালপোয়া কত করে দাম? 20 টাকা করে। আচ্ছা, আর ওদিকে পারিসাপটা কত করে দাম? এটা কি পিঠে? এটা কি? চিতল পিঠে কত দাম? 20 টাকা। দুধের মধ্যে না? দুধের মধ্যে চিতল পিঠে। কেমন লাগে আপনাদের পিঠে অবশ্যই জানাবেন। আচ্ছা, এখানে কিন্তু গরম গরম পাটিসাপটাও তৈরি করছে। তারপরেও দেখতে পাচ্ছি আরো অনেক ফুড স্টল। চলুন তো, এইদিকে প্রত্যেকটা স্টলে ভিড় লেগে গেছে, কারণ একটু মেলা মানেই তো খাওয়া দাওয়া, তাই তো? আচ্ছা, এখানে কিন্তু আছে মটন ঘুগনি, তাই? পোলাও, ফুলকপির পনিরের তরকারি, হ্যাঁ, পোলাও, ফুলকপি, পনির তরকারি। দেখেন ফুডগুলো। এই দেখুন আলুর দম আর মটরশুঁটি কচুরি গরম বানিয়ে দিচ্ছি। ওরে বাবা, গরম গরম কচুরি। কি কড়াইশুঁটির কচুরি নাকি? মটরশুঁটি, হ্যাঁ, কড়াইশুঁটি কচুরি। আর আচ্ছা, আলুর দম, আর এটা মটন ঘুগনি। আচ্ছা, মটন ঘুগনি, হ্যাঁ,
আর এখানে আছে পাটি সাপটা। পাটি সাপটা হ্যাঁ, পাটি সাপটা। কত দাম পাটি সাপটার? পাটি সাপটা 25 টাকা। 25 টাকার পাটি সাপটা। এটা কি? আর এটা এই যে পোলাও আর ফুলকপি। বাসন্তী পোলাও আর এদিকে ফুলকপি আলুর তরকারি। এই, কত দাম এটা? এটা 7 টাকা। বাহ, অনেক কিছু আছে তো। হ্যাঁ, আর চা কফি। চা কফি এগুলো আছে। একটা ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক তার পাশে আছে এখানে দই বড়া আছে, ভেজ পকোড়া, লাল চা, ভেজ চপ, তাই তো? এই সমস্ত কিছু 12টা আইটেম। গাজরের হালুয়া এনেছেন, একটু দেখান তো খাবারগুলো। পুরো নিরামিষ এখানে। সব নিরামিষ? হ্যাঁ। এই যে গাজরের হালুয়া কত দাম? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। আর কি আছে? দই বড়া আছে, স্প্রিং রোল আছে। এই যে দই বড়া, স্প্রিং রোল। স্প্রিং রোল সব নিজেদের হাতে বানানো, বাড়িতে মানে বাড়ির মতো নাকি? হ্যাঁ। আচ্ছা, আর কি আছে এগুলোতে? পাটি, দুধ পুলি, বাহ, ঘুগনি নিরামিষ নিরামিষ ঘুগনি, ভেজিটেবল বাহ, এটা কি আছে? বাটি সাপটা। পাটি সাপটাও আছে। সবই মানে শেষের দিকে নাকি? সব শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাড়াতাড়ি। দই বড়াটা আজকে শেষ হয়ে গেছে। ও, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পান্ডেশ্বর থেকে এসেছি। কেমন লাগছে এই মেলা? সুন্দর লাগছে। ভালো লাগছে। আপনি? ব্লক থেকে অন্ডাল থেকে এলাম আমরা। আপনারা প্রথমবার এসেছেন? না, এই 3বার হলো। আমরা মানে তিনবার। আমরা স্টল দিই, এবছর দিতে পারিনি আমরা। আচ্ছা, আমরা গোষ্ঠী থেকে এসেছি, পান্ডবেশ্বর ব্লক থেকে। ও আচ্ছা, সত্যি খুব এনজয় করছে সবাই। আপনিও তো পাণ্ডবেশ্বর থেকে নাকি? আমি অন্ডাল ব্লক থেকে। আপনি অন্ডাল থেকে? বা অন্ডাল, কেউ পাণ্ডবেশ্বর, বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা শুনুন, ঠিক পাশে আছে আরো একটা সুন্দর শপ যেখানে হোমমেড একদম বেকারির আইটেম আছে, কেক আছে। আর কি কি আছে একটু দেখিয়ে দিয়ে সামনে গিয়ে। কি কেক আছে? এই যে, বাহ, ডোনাট আছে, কেক আছে, বাহ। আর এদিকে কি বানানো হচ্ছে সব? দই ফুচকা পাপড়ি চাট দই ফুচকা পাপড়ি চাট। এই দেখুন, দই ফুচকা পাপড়ি চাট, সব লোভনীয় খাবার। কত প্লেট? দই ফুচকা 20 টাকা পাপড়ি চাট 30 টাকা আচ্ছা, তাহলে সব রকমের আছে। এই দিকটা আমি আগে দেখালাম আপনাদেরকে ফুড স্টলগুলো, কিন্তু ভেতরে আরো অনেক কিছু আছে, যেমনটা আমি বলেছিলাম যে একদম হস্তশিল্পের সম্ভার, সেগুলো আপনার গিয়ে দেখাবো। বিরিয়ানি না থাকলে হয় বলুন তো? বিরিয়ানি কিন্তু এখানে আছে, ভেজ বিরিয়ানি, এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানিও এখানে আছে। এগুলো লেখা আছে দেখতে পাচ্ছি। এছাড়াও এগ রোল, চিকেন রোল, চাউমিন, চিকেন চাউমিন। ওরে বাবা, সবকিছু গরম গরম বানানো হচ্ছে নাকি? এটা কি একটু দেখান বিরিয়ানির হাইটা আমাদের দর্শকদের। এটা কি বিরিয়ানি আছে? চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কত দাম? 120 টাকা চিকেন বিরিয়ানি। এক প্লাস চিকেন থাকবে হ্যাঁ। 120 টাকা প্লেট। আচ্ছা। হাফ প্লেট যদি নেয় তাহলে এক চিকেন দিয়ে পোতে 80 টাকা। আরে মাটন বিরিয়ানি কত? মাটন বিরিয়ানি এখনো মাটন বিরিয়ানিটা আসছে আমাদের, আর এখন আইটেম যেগুলো আছে চিকেন রোল, এগ রোল, সেগুলো মিলছে। সেগুলো পাওয়া যাবে তো আজকে? একদম পাওয়া যাবে। সব একদম ফাস্ট ফুডের সম্ভার, এবং তার সাথে বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। তার পাশে আছে দেখতে পাচ্ছি ফুচকা। এই যে ফুচকা, কি দই বড়া? ফুচকা, দই বড়া। আর কি আছে? দই বড়া, পাটি সাপটা, আচ্ছা, দুধ পুলি, দুধ পুলি, ঝালমুড়ি, ঝালমুড়িও আছে। ঝালমুড়ি আছে। বাহ, যারা যারা দেখছেন কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন এবারে দেখি। আপনাদের কমেন্টস পড়তে পড়তে আমরা সৃষ্টি মেলা দেখাই। সৃষ্টি মেলা কিন্তু ওপেন হয়ে গেল আপনাদের সবার জন্য, আজ থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে আগামী 8 জানুয়ারি অবধি। মানে নতুন বছরে আবার একটা মেলা আমরা উপভোগ করছি। এটা নিয়ে পরপর বোধহয় 3 বছর হলো, তাই তো? 3 বছর হলো। তো যাই হোক, আমরা প্রত্যেক বছর আসি এবং এই বছরও চলে এসেছি। দেখি জয়েন করেছেন যারা। পাপিয়া কোনার বলছেন অরিজিট, একদম বলে দিলাম দুর্গাপুরের একদম পলাশডিয়া, মানে সিটি সেন্টারের অপোজিটেই, পলাশডিয়া দিশা আই হসপিটালের পাশেই, একদম পাশে বা অপোজিটেই আছে। আচ্ছা, এরপরে এখানে একটা স্টল, এই স্টলটা কি রেডি হচ্ছে নাকি? আর এখানে আছে আরো একটা ফুড স্টল। এই দেখুন, এটা কি পকোড়া? চিকেন ফ্রাই হচ্ছে। পকোড়া হলে ওতে সবজি যেত, বাট হ্যাঁ। এটা পুরো সলিড চিকেনের ফ্রাই হচ্ছে। বাহ, আচ্ছা, কত করে প্লেট আছে? এটা 30 টাকা প্লেট আছে, ক পিস থাকবে? 6 পিস থাকবে। বাহ, একদম চিকেন ফ্রাই, একদম সলিড চিকেন দিয়ে হচ্ছে। চিকেন ফ্রাই গরম গরম পেয়ে যাচ্ছেন মাত্র 30 টাকা প্লেট, 6 পিস থাকবে। আচ্ছা, আর এখানে কি ডিম সেদ্ধ এবং ঘুগনি আছে নাকি? সেদ্ধ ঘুগনি নেই আজকে ফার্স্ট দিন। ডিম, এটা কি আছে? ডিম, এটা ডিম সেদ্ধ আছে, হ্যাঁ। তারপর ব্রেড চপ হবে, ডিমের চপ হবে, আস্তে আস্তে রেডি করা হচ্ছে। আজকে ফার্স্ট ডে তো একটু টাইম তো লাগবেই, কিন্তু আপনারা সবই পেয়ে যাবেন, কালকে থেকেও পেয়ে যাবেন, আজকেও ম্যাক্সিমাম সব পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে আছে চিকেন মোমো, ভেজ মোমো, চা কফি, এগ রোল, চিকেন রোল, চাউমিন আছে,
এবং পকোড়াও আছে। বারে বাবা, সমস্ত কিছু গরম গরম ভেজে রেডি করে দেবে। আর ঠিক তার পাশেই এখানেও তাই ফুচকা আছে, ঘুগনি আছে। প্রত্যেকটা স্টলে স্টলে কিন্তু প্রচুর খাবার, মুখরোচক আইটেম এবং ভিড় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায়। আমরা ভেতরে যাবো, ওই দিকটায় যাবো এবং চারিদিকটা ঘুরে দেখাবো। এই তো সবাই জয়েন করে গেছেন। গৌরব শিল্পা গড়াই বলছেন এটা কোথায়, সঞ্জনা রয় বলছেন কোথায় কোথায় দাদা কমেন্ট করছেন। আচ্ছা, পলাশডিহাতে এটা কিন্তু আবার বলেছি। সব্যসাচী ঘোষও বলছেন পলাশডিহাতে। আর রূপনারায়ণপুর থেকে দেখছি বলছেন মিষ্টি সোনা। চুয়ান্নপুর থেকে দেখছেন শ্রাবণী সেন, আমি যাই এখানে। আবার বলছি দুর্গাপুর, একদম পলাশডিহাতে, এটা দিশা আই হসপিটালের পাশে, এটা হচ্ছে দুর্গাপুর হাট, ঠিক সেই জায়গাতেই। আচ্ছা, এখানে কি আছে? ঘুগনি, এত ভিড় কেন? ও, গরম গরম বেগুনি পাওয়া যাচ্ছে, যে বেগুনি পাওয়া যাচ্ছে এখানে, পাঁপড় আর হলুদ মুড়ি, সাদা মুড়ি, এই সমস্ত কিছু। ওদিকে মুড়ি ভাজছে তো দিদি ভাই, একদম নিজেই দেখতে পাচ্ছি হলুদ মুড়ি ভাজছে, বাদাম ভাজছে, বাদাম। বাহ, একদম গরম গরম ভাজা, বালিতে ভাজা হচ্ছে না? বালিতে ভাজা মুড়ি, এই যে উনি নিয়েও যাচ্ছেন, তাই তো? আপনি নিয়েও যাচ্ছেন হলুদ মুড়ি, ভালো লাগে বলুন? ভালো লাগে হলুদ মুড়ি খেতে। একদম, এখন তো বালিতে খুব একটা ভাজা পাওয়া যায় না। না না, একদম, এখানে কিন্তু গরম গরম ভেজে দিচ্ছে। 25 টাকা। আর এখানে আছে গরম ঘুগনি, অনেক কিছু আছে, দামগুলো এখানে লিখে দিয়েছে সুন্দর করে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা অন্ডাল থেকে। অন্ডাল থেকে এসেছেন। ভালো লাগছে মেলা? খুব সুন্দর, খুব সুন্দর, একদম তাই। এইখানে আছে পাপড়ি চাট ঠিক পাশেই, আর অনেক কিছু, মিক্সড ভেজ আচার, তেঁতুলের আচার, কমলা লেবুর জ্যাম। ওরে বাবা, এগুলো কি সব নিজেদের হাতে বাড়িতে বানানো? বা আচ্ছা, আপনারা বিভিন্ন গোষ্ঠী থেকে না? আপনাদের গোষ্ঠীর নাম কি? ধনলক্ষ্মী। ধনলক্ষ্মী, ধনলক্ষ্মী এসএইচজি, ওনারা এগুলো বানিয়েছেন। এই জ্যাম, আমের জ্যাম, কমলা লেবুর জ্যাম। কত দাম? জ্যাম এগুলো 100 টাকা করে। বড়গুলো 100 টাকা, আর ছোটগুলো? ছোটগুলো 90। আচ্ছা, বা আর একই সাথে ওখানে আছে ফুচকা, এই দেখুন। মিক্সড আচার আছে, হ্যাঁ, বাহ, তেঁতুলের আচার, তেঁতুলের আচার। আচ্ছা, প্রথম দিনই বেশ ভিড়। এবার দোকান দাওনি? হ্যাঁ, এবার দোকান দাওনি? না। আচ্ছা, পাশে এখানে তো অনেক, এখানেও তো অনেক রকমের খাবার, তো চলুন তো দেখি কি কি খাবার আছে। এখানে চলে আসি, এখানে আছে পনির রোল, পনির রোল, চিজ রোল, কি কি আছে দিদি ভাই? এখানে চিকেন রোল রয়েছে, চিজ বল আছে, চিকেন স্যাটে আছে, পনির রোল আছে, চিকেন আচ্ছা। পকোড়া, ভেজ পকোড়া। বাহ, দামগুলো একটু বলে দিন। এটা চিজ বল রয়েছে 10 টাকা, হ্যাঁ। আর চিকেন রোল 35 টাকা, চিকেন স্যাটে আছে 50 টাকা, আর চিকেন পকোড়া হচ্ছে 70 টাকা, ভেজ পকোড়া 20 টাকা। গরম গরম ভেজে ভেজে দিচ্ছেন। একদম গরম গরম। সৃষ্টি শ্রী মেলাতে কিন্তু আজকে প্রথম দিন এবং খাবারের গন্ধে দিকটা মোমো করছে, দিকে সব ফুড স্টল। এখানেও তাই গরম গরম কি বানাচ্ছেন? পিঠে নাকি? হ্যাঁ, মুগের ভাজা পুলি আছে। হ্যাঁ, মুগের ভাজা পুলি, কোনটা? এই তো মুগের ভাজা পুলি, এটা হচ্ছে। আচ্ছা, সুশির পায়েস আছে, চুষি পায়েস, আর সুজি নারকেলের একটা ক্ষীরের মতো, ওটা যুগল মন্দির বলে। ওরে বাবা। একটু দেখুন, নাহলে বুঝবেন কি করে। পরে আমরা খাবো, কারণ লাইভে দেখাতে পারবো না, তাহলে এখন টাইম চলে যাবে। তো এখানে কিন্তু দারুণ দারুণ সব পিঠে, পিঠে একদম শীতকাল, শীতের আমেজে আমরা পিঠে খেতে না ভালোবাসি, আর এখানে পাওয়া যাচ্ছে দিদিদের নিজেদের হাতে বানানো খুব সুন্দর পিঠে। চলুন, একদম গ্রাম্য ছোঁয়া পাবেন সমস্ত কিছুতে। ফ্লোরা এসএইচজি, সোমা চক্রবর্তী, মেনু আছে ঘুগনি, চাউমিন। ওইদিকে ফরিদপুর নামও বাউরিপাড়া থেকে আপনারা এসেছেন, মনীষা চক্রবর্তী এসেছে, তাই তো? এবং এটা হচ্ছে পাটিসাপটা, একটু দেখিয়ে দিন কি কি বানিয়েছেন। এই যে পাটিসাপটা, বাহ। আচ্ছা, আর ওটা কি, ওখানে কি বানানো হচ্ছে? চাউমিন হচ্ছে। চাউমিন হচ্ছে, এইখানে চাউমিন আছে, ও ঘুগনি আছে, বাহ, চাট রাখা আছে। চাটও রাখা আছে, সব কিছু। কেমন খাবারের টেস্ট? ভালো লাগছে? ভালো তো? হ্যাঁ, ভালো। ভালো। আপনারা কোথা থেকে এসেছেন? পান্ডিবেশন থেকে এসেছি। পাণ্ডবেশ্বর থেকে ওনারা এসেছেন, বাহ, এনজয় করুন। বাচ্চা বড় সবাই খুব এনজয় করছে। একটু এদিকটা দেখাই, দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে, খড়ের ছাউনি, গ্রাম্য ছোঁয়া, প্রত্যেকটা প্রত্যেকটা স্টল অসাধারণভাবে সাজিয়েছে। এখানে দেখুন হস্তশিল্পের সম্ভার, এগুলো কি পাওয়া যাচ্ছে? বিভিন্ন রকমের মালা, বিভিন্ন রকমের জুয়েলারি, এই দেখুন ফুডস অনেক আছে। তার সাথে সাথে এখানে হস্তশিল্পের সম্ভারও আছে। ভেতরে গিয়েও দেখাবো যে আর কি কি পাওয়া যাচ্ছে। এই যে এখানেও দেখুন চিলি মোমো, কুরকুরে মোমো, কত রকমের মোমো আছে এখানে। এবং
পরপর একদম সাজিয়ে রাখা, তার সাথে কফিও আছে, মোমো এবং তার সাথে কফি আর সমস্ত রকমের খাবার। এখানে ঢাকি ভাইরা, ঢাকি দাদারা সবাইকে ওয়েলকাম করার জন্য বেশ ঢাক বাজাচ্ছেন, বিশেষ যখনই স্পেশাল কোনো গেস্টরা আসছেন তখন ঢাক বাজাচ্ছেন, এবং তার সাথে ভেতরে আদিবাসী নৃত্য সব কিছুই কিন্তু অ্যারেঞ্জমেন্ট এখানে হয়েছে। আচ্ছা, এবারে আমরা এদিকে যাবো, চলুন। যেমনটা বিভিন্ন রকমের ব্যাগসের কালেকশন দেখুন, এই দেখুন এগুলো সব ব্যাগ আছে, দারুণ দারুণ সব ব্যাগ আছে। আপনারা কি এনেছেন? ব্যাগ? হ্যাঁ, ব্যাগ। আর ভাই ব্যাগগুলো খুব সুন্দর দেখতে তো, এই দেখুন জুটের ওইটা হ্যাম না, হ্যাম টাইপের, মানে আচ্ছা, আচ্ছা। শতরঞ্চি যে কাপড়টা তৈরি হ্যাঁ, হয় হ্যাঁ, হ্যাঁ। ওই কাপড়ের ব্যাগ। কত দাম আছে এগুলোর? এগুলো 450। আচ্ছা, আর কি কি আছে? এইগুলো তো বিভিন্ন ব্যাগ, ওগুলো তো ব্যাগ একটু অন্য টিফিন ক্যারি করে ডিজাইনের। যে যেইভাবে ইউজ করছে। লেদারের ব্যাগ আছে, পার্স আছে, বাহ, ফেন্সি ব্যাগ আছে, এমনি ফেন্সি পার্স আছে, হ্যাঁ। জামদানির ব্যাগ আছে, আচ্ছা, জুয়েলারি আছে। এটা নেবে? এই ফেন্সি ব্যাগ আছে, হ্যাঁ, মানে আমার থেকে 150 টাকা থেকে 250 থেকে আরম্ভ ফেন্সি ব্যাগ, 350 400 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে। বিভিন্ন দামের আছে। তাহলে ভালো ভালো ব্যাগসের কালেকশন নিতে তাড়াতাড়ি Chest চলে আছে। আসুন। আচ্ছা, সব রকমের জিনিস রেখেছি, কম বেশি করে সব রকমের সব পাবেন। রকমই আছে। হ্যাঁ, এক জায়গায় আসলে সব রকমের কম বেশি করে পাবেন। ঠিক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পাশেই দেখুন জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, একটু দেখিয়ে দিই জুয়েলারিগুলো। বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি, ভালো ভালো কালেকশন, প্রত্যেক বছরের মতো এই বছরও এসে গেছে। এগুলোও তাই, এগুলোও কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি, পরপর পরপর প্রত্যেকটা জায়গায়। আর তার পাশেও এগুলো সব, এগুলো পরপর জুয়েলারি। বাহ, এগুলো কিন্তু সব জুয়েলারির পরপর সব দেখতে পাচ্ছি, সব এগুলো হ্যান্ডমেড জুয়েলারি, বিভিন্ন প্রাইসের আছে। আসতে হবে, দেখতে হবে। অলরেডি যারা আজকে এসেছেন কেনাকাটা করতে শুরু করে দিয়েছেন, ফার্স্ট ডে আজকে, মানে 30 ডিসেম্বর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেল, 8 জানুয়ারি অবধি চলবে এই মেলা। এবং টাইমটা কটা থেকে কটা অবধি থাকছেন আপনারা? 12টা থেকে হ্যাঁ, 12টা থেকে 8:30, দুপুর 12টা থেকে 8:30 অবধি ওনারা আছেন, এবং তার সাথে সাথে প্রোগ্রাম আছে রোজ। আচ্ছা, কবে কি প্রোগ্রাম আছে একটু বলে দিই আপনাদেরকে। আপনারা যারা যারা আসতে চান, কবে কি কি প্রোগ্রাম আছে একটু জেনে নিন, তাহলে সুবিধাও হবে। আপনারা মেলাও ঘুরতে পারবেন আর প্রোগ্রামও আপনারা এনজয় করতে পারবেন। 30শে ডিসেম্বর মানে আজকেই কিন্তু সন্ধেবেলাতেই প্রোগ্রাম আছে। আজকে শোভন গাঙ্গুলি আসবে। শোভন গাঙ্গুলি আপনাদের অনেকেরই পরিচিত, জি বাংলা সারেগামা থেকে যার উত্থান, এবং তারপর বিভিন্ন সিনেমা সিরিয়ালের গান থেকে শুরু করে আমরা টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়াতে তো ওনার গান শুনি। আচ্ছা, তারপরে যে সঙ্গীত পরিবেশনায় পরের দিন থাকবে মৈনাকের দলবল, 31শে ডিসেম্বর মানে বছরের একদম শেষের দিন মৈনাকের দলবলের প্রোগ্রাম। তারপর 1 জানুয়ারিতে থাকবে লোপামুদ্রা মিত্র, আমাদের সকলের পরিচিত বিখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্র এখানে আসবেন, এই সৃষ্টি মেলার যে মঞ্চে গান গাইবেন। তারপরে ঋষি পান্ডা আসবেন 2 জানুয়ারিতে, ঋষি পান্ডার প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। তারপরে দিনও আছে গানের প্রোগ্রাম সৌরেন্দ্র এবং সৌমজিতের 3রা জানুয়ারিতে। তারপরে দিনও আছে সঙ্গীত শিল্পী আসবেন আমাদের জি বাংলা সারেগামাপায়ের খ্যাত দুর্গাপুরেরই মেয়ে শুভশ্রী দেবনাথ। 4 জানুয়ারি শুভশ্রী দেবনাথের গান শুনতে পারবেন, বিশাল বড় করে প্রোগ্রাম হবে। রথিন কিস্কু সঙ্গীত পরিবেশনায় থাকবে 5 জানুয়ারি, বছরের একদম পঞ্চম দিনে, বছরের 6ষ্ঠ দিনে মানে 6 জানুয়ারি থাকবে এখানে নামকরা বিখ্যাত বারান্দাই রোদ্দুর, না ভূমি ব্যান্ড, একদম যার গান বারান্দাই রোদ্দুর গান যেখানে বিখ্যাত ভূমি ব্যান্ড কিন্তু এখানে আসবে। তার সাথে সাথে 7 জানুয়ারি আসবে সুজয় ভৌমিক, আমাদের সকলের পরিচিত শিল্পী সুজয় ভৌমিক, এবং সঙ্গীত পরিবেশনায় পরের দিন মানে 8 জানুয়ারি লাস্ট ডে অফ দিস ফেয়ার সৃষ্টি মেলার আপনারা দেখতে পাবেন পূর্ণিমা মান্ডিকে। পূর্ণিমা মান্ডি আসবেন 8 জানুয়ারি। এইরকম ঠাসা প্রোগ্রাম, তার সাথে সাথে আদার্স অনেক কিছু তো হবেই, তার জন্য প্রত্যেক দিন আসতে হবে আপনাদেরকে সৃষ্টি মেলায়। এখানে জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু তো আছে। এর সাথে সাথে চলুন আর কি কি পাওয়া যাচ্ছে কোথায় সেটা একটু দেখিয়ে দিই। ওরে বাবা, এখানে তো অনেক কিছু আছে, সব হস্তশিল্পের সম্ভার। তার সাথে সাথে আছে এখানে ক্যান্ডেল, তাই তো, নানান রকমের ক্যান্ডেল। এই দেখুন, মাত্র এগুলো 30 টাকা, একদম 30 টাকা, 30 রুপিস করে আছে। এগুলো সব কিন্তু বিভিন্ন ফ্র্যাগনেন্সের আছে, তাই তো, সেন্টেড ক্যান্ডেল আছে। আচ্ছা, তার সাথে ওদিকে আপনার কাছে কি আছে? গার্মেন্টস আছে, আচ্ছা, জুয়েলারি আছে, গার্মেন্টস অ্যান্ড জুয়েলারি। এটা কি কাঁথা স্টিচের মতো কাজ? স্টোল আছে। কত দাম স্টলগুলোর? এটা দাম আছে আপনার 250।
250 টাকা। আচ্ছা সাইড ইউজেস এটা হ্যাঁ বাহ, ইউজ করতে পারবেন, এদিকে ইউজ করতে পুরো পারবেন। হাতের কাজ, এটা একটা কাঁথা স্টোর স্টিচ। আছে, তারপরে আপনার কাঁথা স্টিচের পাবেন, যেমন এইগুলো দেখতে পাবেন, এগুলো এই স্টোরগুলো তসরের আছে। হুম, এটা খুব সুন্দর একটা, বাহ, এটা একটা তসরের ওপর আছে, এটা পড়বে আপনার 850। 850 টাকায় হ্যাঁ, তসরের উপর পুরো কিন্তু হ্যান্ডক্রাফট, পুরোটা হাতের কাজ। হ্যাঁ বাহ, তাছাড়া আপনার যে গামছার যে এখন আমাদের ফসলের মধ্যে হ্যাঁ। আছে গামছার পুরো বুটিক কালেকশন। হ্যাঁ পুরো গামছার কাজ আছে কুর্তির উপর। আচ্ছা লং কুর্তি আছে, হ্যাঁ। শর্টও হয়, আচ্ছা। আচ্ছা পাবেন, আবার যদি মনে করেন শর্টও আছে। কত দাম আছে এগুলোর? এটা আছে 500 আছে, আর এটা আছে আপনার 300 শর্টটা, বা 300 এবং 500। এই শর্টটা আপনার এই সাইজে। বা আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা লোকাল দুর্গাপুরে আপনাদের গোষ্ঠী থাকে? হ্যাঁ, গোষ্ঠী। আচ্ছা বাহ, খুব ভালো ভালো জিনিস কিন্তু একবার আসুন। আছে, যদি ঠান্ডা তো আমাদের এখানে খুবই আছে, এই ঠান্ডায় লাগবে এগুলো। হ্যাঁ পুরো শালের না, শালের কুর্তি। শালের কুর্তি আছে। বাহ, পুরো শালের কুর্তি, গরমও মানে ঠান্ডাও লাগবে না, সাথে স্টাইলটাও মেনটেন হবে। কত দাম এটা? এটা আছে আপনার 850। 850 টাকায় এটা, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ঠিক পাশেই দেখুন জুয়েলারি স্টল, একটু আগে হ্যান্ডমেড জুয়েলারি দেখাচ্ছিলাম না, এরকম নানান রকমের জুয়েলারি স্টল এখানেও আছে। বা ঠিক তার পাশেই আছে কিন্তু কসমেটিক্সও আছে কিছু, এবং মোজা, জুয়েলারি, অনেক রকমের আইটেম মিক্সড। আর এখানে আছে, ভালো আছো? তোমার একদম দারুণ দারুণ জিনিস। তোমরা আজকে কি কোনো গোষ্ঠীর হয়ে আসা হয়েছে? আচ্ছা এটা আমাদের 25 নম্বর ওয়ার্ডের, আচ্ছা আর এটা হচ্ছে আমাদের প্রতি বছরই হয়। হ্যাঁ। অনেকেই জানো সৃষ্টি শ্রী মেলা দারুণ হয়, সবাই আসুন, দেখুন, একবার করে ঘুরে যান, হ্যাঁ। স্টলগুলো ভিজিট করুন। ঠিকই ঠিকই, অনেক রকমের জিনিস তার মধ্যে আছে, বিশেষ করে হ্যাঁ। কুর্তি। শাড়িও আছে, আজকে সব আনতে পারিনি, অনেক আসবে, আবার কালকে প্রচুর স্টক আসবে। একদম। আসুন, এখন তো চললো 10 দিন। ঠিকই দিদি, আপনি এক্সিবিশন তো দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন একদম। আর আজকে নতুন বিশেষ বিশেষ জিনিস নিয়ে এখানে আছে সৃষ্টিশ্রী মেলাতে। আজ থেকে শুরু হয়ে গেল, 30 ডিসেম্বর টু একদম 8 জানুয়ারি চলবে, এবং প্রত্যেকদিন টাইমিংটা, অ্যাকচুয়াল টাইমটা কটা থেকে? 2টো থেকে, অ্যাকচুয়াল টাইমিং 2টো থেকে, হ্যাঁ। অনেকে আগে চলে আসে। আচ্ছা, এবং রাত্রি প্রায় কটা অবধি থাকছেন? 8:30 9টা অবধি। তারপরে তো প্রোগ্রামও চলছে, অনেক রাত অবধি হবে, আসতে হবে আপনাদের। আচ্ছা নেক্সট এখানে আপনার কাছে আছে ব্লাউজের কালেকশন? হ্যাঁ ব্লাউজ আজকে অল্প অল্প এনেছেন, তবে আগামীকাল থেকে অনেক মানে ভর্তি ভর্তি জিনিস এখানে পাবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জয়েন করেছেন যারা, কোথা থেকে দেখছেন? অদিতি কমেন্টস করছেন, দেবচন্দ্রিমা আচার্য কমেন্টস করছেন, ভিরিঙ্গি থেকে দেখছি বলছেন খুব ভালো লাগছে। একদমই তাই, সত্যি অসাধারণ মেলা এবং খুব সুন্দর সাজিয়েছে। আমরা ভেতরে এখনো যাইনি, মঞ্চটার সামনে যাব, যে মঞ্চে প্রত্যেক দিন প্রোগ্রাম থাকবে একদম। আজকে যেমন শোভনের প্রোগ্রাম থাকবে, লোপামুদ্রার প্রোগ্রাম একদিন হবে, একদিন ভূমি ব্যান্ডের হবে। আমি একটু আগেই সমস্ত লিস্টটা বললাম, চলুন আমি আপনাদেরকে বাকি সমস্ত কিছু দেখাতে দেখাতে ডিটেলসটা বলি। এখানে যেমন নানান রকমের মালা থেকে শুরু করে অনেক কিছুই আছে। এই দেখুন বিভিন্ন রকমের মালা, ঠাকুরের পোশাক, গোপাল ঠাকুরেরও সোয়েটার থেকে শুরু করে, তাই তো? এই সমস্ত আপনারা এনেছেন। আর এদিকে আছে অনেক রকমের জুয়েলারি, কেনাকাটাও চলছে পুরো দমে। ওদিকে কিন্তু ঢাক বাজছে, একবার দেখিয়ে দিই আপনাদেরকে সামনেটা, গেটটা। আনন্দে মাতোয়ারা দুর্গাপুর আজকে সৃষ্টিশ্রী মেলা শুরু হয়ে গেল। আসছেন বিশিষ্ট ব্যক্তিরা, ঢাক ঢোল বাজছে এবং তার সাথে আদিবাসী নৃত্য পরিবেশন হচ্ছে এখানে। হ্যালো হ্যালো এই দেখুন একদম গেটটা কি সুন্দর, তার সামনে কিন্তু ঢাক বাজছে এবং ভেতরে আদিবাসী নৃত্য হচ্ছে। বেঙ্গল.com থেকে যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং তার সাথে সাথে কোন কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।
সন্তোষ ঝা বলছেন ইটস রিয়েলি গুড, সত্যিই তাই, খুব সুন্দর মেলা, ভালো লাগছে তো আপনাদের সবার? এটা একটা সরকারি মেলা, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সেই মেলা হচ্ছে এবং মেলাটা শুরু হয়েছে আজকে থেকে। কোথায় হচ্ছে দেবমিত্র কমেন্টস করছেন, দেবমিত্র আচার্য বলছেন কোথায় হচ্ছে? এটা দুর্গাপুরের একদম ওই যে দিশা হসপিটাল আছে না, পলাশডিয়া, মানে একদম সিটি সেন্টারের অপোজিটেই, ঠিক সেখানেই হচ্ছে। এটা হচ্ছে দুর্গাপুর হাট, যে জায়গাটা আপনারা জানেন দুর্গাপুর হাট নামে একটা সরকারি শিল্প, মানে এই বিভিন্ন হস্তশিল্পের সম্ভার নিয়ে যে হাট হয় বা শিল্প মাঝে মাঝে মেলা অনুষ্ঠিত হয় এখানে, ঠিক সেখানে। ভেতরে কিন্তু আদিবাসী নৃত্য থেকে শুরু করে অনেক কিছুই হচ্ছে। ওই দেখুন আদিবাসী নৃত্য, ধামসা মাদল বাজাতে বাজাতে সুন্দর নৃত্য পরিবেশিত হচ্ছিল এবং ভেতরটা একটু দেখুন, চারিদিকটা কি সুন্দর সাজানো হয়েছে। এতক্ষণ আমরা বাইরে ছিলাম, কিন্তু ভেতরটা দেখুন, ভেতরটা অসাধারণ লাগছে। এখানে কিন্তু আদিবাসী নৃত্য এবং তার সাথে এই জায়গাটা একটু দেখাই নয় সামনে। আচ্ছা এইখানটা একটু দেখিয়ে দিই, দেখুন বড় বড় এই টেরাকোটার কাজ, মানে বড় বড় সেই ঘোড়াগুলো, মাটির ঘোড়া, এবং তার সাথে এই যে পুরুলিয়ার যে ছৌ মুখোশ সেটাও এখানে আছে। শিল্পী এটাকে তৈরি করছেন এরকম একটা সুন্দরভাবে থিম হিসেবে এখানে সাজানো হয়েছে মডেল দিয়ে, এবং তার সাথে সাথে পুরো দেখুন চারিদিকটা কিন্তু অসাধারণভাবে ডেকোরেট করা, গেটের চারপাশ এবং ভেতরে হস্তশিল্পের সম্ভার দিয়েই কিন্তু সাজানো পুরোটা। আমরা ভেতরে যাব স্টলগুলোতে, তবে তার আগে বাইরে অনেক কিছু এখনো দেখানো বাকি, সেগুলো দেখিয়ে দেবো। এবং তার সাথে সাথে এখানে একটু নৃত্য, আদিবাসী নৃত্য, এবং তার সাথে আপনারা দেখবেন ঢাক বাজিয়ে যে সবাইকে স্বাগত করা, যারা গেস্টরা আসছে তাদেরকে ওয়েলকাম করছেন এখানে ওনারা, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং তার সাথে সাথে আজ মেলার আরও যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় একটু কমেন্টস করুন। শ্রেয়া ব্যানার্জি মণ্ডল কমেন্টস করছেন কোথায় হচ্ছে, দুর্গাপুরের একদম পলাশডিয়া দিশা হসপিটালের অপোজিটে যে দুর্গাপুর হাট নামক জায়গাটা, ঠিক সেখানেই আছে, সেখানেই শুরু হয়েছে আজকে থেকে। এখানে শীত পোশাক থেকে শুরু করে নানান রকমের হস্তশিল্পের সম্ভার সবই আছে। চলো এই স্টলগুলোতে একবার দেখে নিই যে আর কি কি আছে। ওইদিকে আমি তো দেখালাম আপনাদেরকে যে নানান রকমের জুয়েলারি, ঘর সাজানোর কিছু জিনিস, এগুলোও যেরকম আছে একই রকমভাবে সোয়েটার, শীত পোশাক, অনেক কিছুই আছে। এ কি আছে, রেশমি, শিবম, সেই যে নামগুলো, এবং তার সাথে সাথে এখানে সব শান্তিনিকেতনের জিনিস দেখতে পাচ্ছি। এগুলো সব এগুলো ব্লাউজ পিস না, এগুলো ব্লাউজ পিস, এগুলো সব ব্লাউজ পিস। আর এটা কি থ্রি পিসের, এটা কি শীট নাকি? কি সুন্দর, এটা কত দাম আছে এটা? 1950। আচ্ছা, আর এই ব্যাগগুলো কিসের? এগুলো স্পটের ব্যাগ বানিয়েছি সব। ও, তো 3.5 সব নিজেরা বানিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা, আপনারা শান্তিনিকেতন বলেন তখন আমাদের একটু কষ্ট হয়, কিন্তু এখানেই যে তৈরি হয় সেটা সবাই জানে না, ঠিকই, এটাও ঠিক। যেমন এটা এর মধ্যে 50 গ্রাম তুলো আছে, হ্যাঁ, অরিজিনাল তুলো দিয়ে করা, এটা কুইট জ্যাকেট এটা। আচ্ছা, আপনারা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুরেরই মানুষ, হ্যাঁ। দুর্গাপুরেই জন্ম, দুর্গাপুরেই লেখাপড়া করা, কিন্তু একটা কাজ করতে হবে তো আমরা এগুলো কিছুটা নিজেরা করি, কিছুটা এইগুলো যেমন গ্রাম থেকে সংগ্রহ করি, মিথ্যা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন ওনারা নিজেরাই বানিয়েছেন, এটা খুব সুন্দর। আর এটা কিন্তু ভীষণ মোটা, মানে সোয়েটার টাইপের, এই শীতকালে খুব আরামদায়ক হবে। এটার দাম কিরকম আছে? এগুলো 1800 টাকা করে দাম আছে। 1800 টাকা। অরিজিনাল তুলো আছে, ডিজাইন দেখুন। আচ্ছা, ভেতরে তুলো দেওয়া আছে,
মানে গরম হবে বেশ, গরম। স্টাইলও বজায় থাকবে আর গরমও হবে। আপনি তো মানে এসিতে বসে কাজ করতে পারবেন, এসি ট্রেনে যাতায়াত করেন বা গাড়িতে কিছু করেন তখন এটা পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাহ। সোয়েটারের মতন ওরকম হবে। আচ্ছা। এটার ফুলও আছে, হাফও আছে, আবার শার্টের মধ্যেও ফুল স্লিপ আছে। আচ্ছা, এগুলো বানাতে তো অনেক সময় লাগে, অনেক দিন ধরে আপনারা বানান। হ্যাঁ লাগে। এটার প্রাইস কত আছে? এগুলো এই যে লং যেগুলো সেগুলো 1850 আছে। এটা আচ্ছা। কায়দাটা দেখুন অন্যরকম, দামই এরকম আছে, কারণ এটা একদম যে লং তা নয়, আবার কোমর অবধিও নয়, কোমর থেকে আচ্ছা। একটু উপরে নিচে আছে দেখুন। বা আর কায়দাটাও একটু অন্য ধরনের আছে, অন্যরকম, শুধু হ্যাঁ। এটাই নেই আমার কাছে, আরো এই ধরনের অনেক কিছুই আছে। আচ্ছা যেমন আপনার এর কি যেন ওটা বলে, জামদানি কাপড়ের উপরে আছে, আচ্ছা। তারপরে আপনার এই কাপড়ের উপরে, এমনি জ্যাকেট আপনি আমার কাছে অনেক ধরনের পাবেন। বা এই দেখুন, এগুলো ব্লেজার পুরো আজরাকের কাজ আছে, হ্যাঁ, বোথ সাইড পরা। বোথ সাইডে পরা যাবে। Both side এ আচ্ছা, বাহ, খুব সুন্দর। আজ একবার ভিজিট করবেন, খুব কষ্ট, অনেক দিন ধরে এগুলো বানানো একদিনে হয়। আমি এখন এইটুকু টাইমের মধ্যে লাগাতে পারছি না, আমি হ্যাঁ। আশা করি কালকে অনেকটাই লাগাবো। একদম, আজকে ফার্স্ট ডে, আস্তে আস্তে গোছাতে সময় তো লাগবে। আমরা ঘন্টা দুয়েক আগে জায়গা পেয়েছি। ও, একটু আগে পেয়েছেন জায়গা, আচ্ছা। তারপরে এগুলো লাগানো একটু অসুবিধাই। টাইম তো লাগবে, টাইম তো Time লাগবে। লাগবে। ঠিক আছে, আসুন এবারে প্রত্যেকটা স্টলে দুর্গাপুরের মানুষের কাছে আসুন, কারণ আমরা এখানকারই মেয়ে, এখানেই লেখাপড়া, এখানেই সব। বিধানে পড়তাম, আচ্ছা। কোর্টে পড়তাম, বিধানে পড়তাম। বাহ। এখন বাবা রিটায়ার করে বাড়ি করেছে ভিড়িঙ্গির কাছে, বাবা অবশ্য নেই, ওইখানেই থাকি। আচ্ছা, অবশ্যই আসুন, ওনাদেরও ভালো লাগবে এবং আপনাদেরও অনেক প্রয়োজনীয় জিনিস এখানে পেয়ে যাবেন। আপনারাও পাবেন নানা রকমের জিনিস। একদম। আচ্ছা, ঠিক তার পরের স্টলে আছে এরকম দেখতে পাচ্ছি সব হ্যান্ডক্রাফটেড আইটেম, এগুলো হাতে বানানো না, ঝুড়ির ওপরে সুন্দর কাজ করেছেন, তো একদম ফুলের সাজি এবং তার সাথে সাথে অন্যান্য অনেক পোশাকও রেখেছেন, নানান রকমের ড্রেস রেখেছেন। এছাড়া এগুলো কি আছে? ইয়াররিং, বিভিন্ন রকম জুয়েলারি। কানের জুয়েলারি আছে, আচ্ছা জামা কাপড় আছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা দুর্গাপুর দুর্গাপুরের বিভিন্ন গোষ্ঠী থেকে ওনারা এসেছেন। গোপালের আছে, হ্যাঁ আমাদের গোষ্ঠী, সপ্তপদী গোষ্ঠী। সপ্তপদী ওনাদের গোষ্ঠীর নাম। আচ্ছা, আর এগুলো চুড়ি, মানে তার উপরে কড়ির কাজ। হ্যাঁ। এই দেখুন, কাপড়ের ওপর তারপরে পুরো কড়ি দিয়ে কাজ করা হয়েছে, পুঁথি বসানো হয়েছে, খুব সুন্দর। এগুলো কত দাম আছে? এগুলো 60 টাকা 70 টাকা, যার যেমন নিজেই বানান এগুলো? হ্যাঁ, নিজে এই পম বসিয়ে না? এটাতে যেমন অক্সোডাইট আছে, এটাতে হ্যাঁ। আপনার 100 পড়বে। এটা পিওর অক্সোডাইটের মধ্যে কাজে বসানো হয়েছে। বাহ, এখানে যা আছে কাজ, এগুলো সব আমাদের হাতের কাজের জিনিস, একদম। সব নিজেদের। এই মেলাটাই আসলে বিশেষ করে মহিলা এবং বিভিন্ন শিল্পীদের স্বনির্ভরতার জন্যই তো। বিশেষ করে এটা আদিবাসীদের হ্যাঁ। ধানের তৈরি। আচ্ছা, আমরা ধানের? নিজে হাতে তৈরি করেছি। কি সুন্দর, একটা একটা করে ধান বসানো আছে, ইয়াররিং গুলো, এবং বিভিন্ন কালারেরও আছে, হ্যাঁ। তাই না? বা ম্যাচিং করে পরা যাবে এর সাথে, খুব সুন্দর, সত্যি ইউনিক। সব জায়গায় এগুলো পাওয়া যায় না, দোকানের বাজারে এগুলো পাবেন না বেশিরভাগ। নমস্কার। চ্যানেল দেখি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? ফরিদপুর। ও আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা একসাথে এসেছেন। দেখি দুর্গাপুর.com আর bengal.com। bengal.com। ভালো লাগে তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর এটা আমার দৈনন্দিনের একটা খোরাক আর কি বলতে পারেন। আচ্ছা, 65 বছর বয়স হলো, বুঝলেন তো। এখন হ্যাঁ। দেখি মাঝে ওই সময় হলে একবার দেখবো খুলে কোথায়। bengal.com একবার খুলে দেখতে হ্যাঁ, হবে। একবার খুলে দেখতে হবে। আর কিছুদিন আগে আমরা এখানে ভিজিট করলেন, এই যে নতুন শোরুমটা করলো আসবাবপত্রের, হ্যাঁ, ওটাও দেখছিলাম। আচ্ছা, চিত্রালয়ের মেলার সামনে যেটা না, হয়েছে। চিত্রালয় মেলা না, তাহলে এই যে অম্বুজার এখানে যেটা অম্বুজার ওখানে নিউ, আমরা পরপর এত করে আমরা নিজেই ভুলে যাই যে কবে কোনটা করি। এবারে না, সেই চিত্রালয়ে দেখেছি। আচ্ছা আচ্ছা, চিত্রালয়টাও দেখেছেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, আপনার চ্যানেল চলুক, আরো বড় হোক। আপনাদের ভালোবাসে, আশীর্বাদে হ্যাঁ। এগিয়ে যাচ্ছে। অবশ্যই। আচ্ছা, এখানে এবারে দিদির কাছে এসেছি এবং এবারে আপনাদের সব তো হস্তশিল্প, একদমই, একদম। আরো বুটিকের কিছু আছে, কালেকশন। কিছু, হ্যাঁ, বুটিক কালেকশন সবকিছু এখনো গোছানো হয়ে ওঠেনি। হ্যাঁ। মেইনলি আমার কাছে কটন আর আজরাকের উপরেই থাকে, হ্যাঁ। আর কিছু প্রোডাক্টও আছে আমার কাছে। আর এগুলো ছাড়াও কিছু ব্যাগও আছে যেগুলো আমার নিজের হাতে তৈরি, কিন্তু এখনো ওগুলো আমার রেডি করে সাজানো হয়ে ওঠেনি। সব আজকে সাজিয়ে নেবে, কালকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে একদম যাবে। একদম। আর 8 তারিখ পর্যন্ত আছে, সবাই যেন আসবেন, ভিজিট করবেন। ঠিকই, থ্যাংক ইউ। এখানেও দেখুন অনেক রকমের পোশাক, আমি একবার দেখিয়ে দিই প্রত্যেকটা স্টলে, আর ডিটেলে দেখা যেতে। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিন্তু হ্যান্ডক্রাফটেড জিনিস, এখানেও তাই। ক্যান্ডেলস আছে, এদিকে আছে কুর্তি থেকে শুরু করে ওয়ান পিস এবং স্টাইলিশ বিভিন্ন রকমের ড্রেস আছে, ব্লাউজ, নাইটি, আরও অনেক কিছু। ঠিক তারপরে এখানেও দেখতে পাচ্ছেন পোশাকের সব, এগুলো পরপর কিন্তু ড্রেসের, একদম একদম বিভিন্ন রকমের ড্রেসের, এগুলো সব রেডি হচ্ছে, সব সাজানো চলছে। ঠিক তারপরে এখানে আছে ব্যাগসের কালেকশন, প্রচুর নানান রকমের ব্যাগস আছে, জুয়েলারি আছে, এবং তার সাথে আরও অনেক কিছু ড্রেসও আছে, তাই না? ড্রেসও আছে, সব সাজানো চলছে। কারণ অনেক জিনিস এনেছে, সাজাতে একটু টাইম লাগবেই। তবে হ্যাঁ, আপনারা এসে সব আজকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ঠিক তারপরে এখানে তাই বিভিন্ন রকমের
ঠাকুরের পোশাকও আছে উলের, আর তার সাথে এমনি আপনার সবার জন্য কুর্তি থেকে শুরু করে অন্যান্য পোশাকও আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো পরপর এরকম গার্মেন্টসের স্টলগুলো আমরা দেখিয়ে দিতে পারছি। তারপরে কিন্তু ওই দিকটায় যাবো, ভেতরে আরও হ্যান্ডক্রাফটের অনেক জিনিস দেখাবো। এই দেখুন এগুলো সবই তাই। এখানেও সোয়েটার আছে, শীত পোশাক বললাম না, এসে গেছে। এখানে কিন্তু স্টলে স্টলে ভিড় হচ্ছে এই সমস্ত শো। এখন যেহেতু নতুন বছর আসছে, অনেকেই ঘুরতে যাবে, পিকনিক করতে যাবে, এবং নানান রকমের সোয়েটার। এই দেখুন লেডিস এগুলো নাকি, লেডিস এরকম হাইনেক সোয়েটার একদম উলের। এগুলো কীরকম দাম আছে? এটা 320 টাকা। 320 টাকা। আচ্ছা, এরকম অনেক রকমের ডিজাইনের কিন্তু সোয়েটারও এসে গেছে। সোয়েটার, জ্যাকেট, ব্লাউজও আছে নাকি? ব্লাউজও আছে, আসতে হবে। সব সাজানো গোছানোও চলছে অনেক জায়গায়। এখানেও তাই, এখানেও আছে দেখুন নানান রকমের ড্রেস। ঠিক তারপরেই কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছি নিবেদিতা ক্রিয়েশন। আপনারা জানেন নিবেদিতা ক্রিয়েশনের আমরা দেখাই প্রায় বিভিন্ন কালেকশন। নিবেদিতা ক্রিয়েশনের এক্সিবিশন আপনারা দেখে থাকেন। নিবেদিতা ক্রিয়েশনের সেই জিনিসপত্র আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এই মেলায়। বিভিন্ন আপনার পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে আমার মনে হয়। দুর্গাপুর থেকে যারা দেখছেন, আশেপাশে থেকে যারা দেখছেন, নিবেদিতা ক্রিয়েশনের বুটিকের সম্ভার নিয়ে ওনাদের স্টল আছে। এই যে এখানেও আছে ওনাদের আরেকটা স্টল, যেখানে আছে জুয়েলারি, এই যে নানান রকমের গোল্ড প্লেটেড জুয়েলারি। ওইদিকে আছে 1 পিস 2 পিস থেকে শুরু করে স্টাইলিশ ড্রেস। আর এই যে স্বয়ং নয় নিবেদিতা দিয়ে এখানে বসে আছেন, তাই তো? এখানে সবাই আমাদের স্টল রয়েছে নিত্যদিতে। আচ্ছা, আমাদের দুটো স্টল রয়েছে, আপনারা আসুন। জুয়েলারি বা গার্মেন্টসের আপনারা ভিজিট করুন, সকলেই আসুন। খুব ভালো ভালো প্রোডাক্ট এসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকে, তাদের বিভিন্ন প্রদর্শনী নিয়ে শিল্পীরা এসছে। অবশ্যই ভালো ভালো প্রোডাক্ট চলে আসুন নিবেদিতা ক্রিয়েশনে। একদম জাস্ট ঢুকে গিয়ে বাঁদিকে ওদিকে কেউ এসছেন স্পেশাল কোনো গেস্ট, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ঢাক পাচ্ছে, এই যে এসে গেছেন আমাদের একদম চাঁদের হাট বসে যাচ্ছে এখানে। বলে আরো সুন্দরভাবে সেজে হচ্ছে, আরো সুন্দর লাগছে সৃষ্টি মেলা। তার সাথে চাঁদের হাট, বিশেষ করে ব্যক্তিদের আগমন, মন্দির, মন্দির থেকে শুরু করে আরো অনেক এদিকে কতদিন থাকবে মেলাটা? এই মেলা চলবে এখন 8 জানুয়ারি অবধি, জানুয়ারির 8 তারিখ অবধি এই মেলা চলবে। বাহ, খুব সুন্দর নৃত্য, আদিবাসী নৃত্য। গামছা মাদলের সাথে সাথে সুন্দর নৃত্য হচ্ছে, আদিবাসী নৃত্য। কেমন লাগছে এই মেলা আপনারা অবশ্যই কমেন্টসে জানান। কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না, একটা শেয়ার করে দেবেন প্লিজ। দারুণ দারুণ দারুণ, অসাধারণ, খুব সুন্দর। এই দিকটাও সাজিয়েছে দেখুন। এই যে প্রত্যেকটা স্টল, প্রত্যেকটা প্যাভিলিয়ন
খুব সুন্দরভাবে সাজানো। কোথা থেকে আসছেন আপনারা? আমরা দুর্গাপুর মন্ডল গ্রাম থেকে। আচ্ছা, আমি নেই, আমাকে নেই। আমরা সবাই আছি। আমরা সবাই আছি। মন্ডলবাসীদের অনেককে পেয়ে গেছি আজকে। সব স্বনির্ভর দল। স্বনির্ভর দল। দাঁড়াও। ভালো আসছে একটা সেলফি তুল আমাকে দিবি। শুধু ফেসবুক চ্যানেলই দাদা। থ্যাংক ইউ, খুব এনজয় করবেন। একটু সবাইকে দেখিয়ে দিই আমাদের চ্যানেলেও। অন্ডাল থেকে ওনারা এসেছেন, স্বনির্ভর গোষ্ঠী থেকে। কি নাম গোষ্ঠীর? আমাদের তরুণী স্বনির্ভর দল। আচ্ছা, আপনারা কি স্টল দিয়েছেন এখানে? না না, স্টলের জন্য না, আমরা মেলার জন্য এসেছি। মেলার জন্য আছে আমাদের। আপনাদের স্টল আছে? হ্যাঁ, আগমনী স্বনির্ভর গোষ্ঠী। বাহ, খুব ভালো থাকবেন এবং সবাই হ্যাপি থাকবেন, আনন্দ থাকবেন। নতুন বছর আসছে। নতুন বছর শুভেচ্ছা। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে। চলুন, থ্যাংক ইউ। চলুন এবার আমরা সামনে একটু দেখাই আর কি কি বসেছে, কি কি এসেছে। মঞ্চটার কাছে সোজা যাব এখন আমরা। মঞ্চটা কিরকম ভাবে সাজিয়েছে সেটা দেখিয়ে নিই, তারপরে চারিদিকে ঘুরে দেখানো তো আছেই। খুব সুন্দর লাইটগুলো জ্বলে গেছে এবং অসাধারণ লাগবে। ইভিনিংয়েও একদম অন্য রকম লাগে এখানে। আমরা যতবারই শ্রী মেলা আসি, দিনের বেলায় একরকম দেখতে এবং ইভিনিংয়েও একদম লাইটে চারিদিকে সেজে ওঠে, অসাধারণ লাগে। চলুন মঞ্চটার কাছে একবার যাই। মঞ্চটা আপনারা জানেন যে এবছর যেভাবে প্রোগ্রামের ডালি দিয়ে সাজানো হয়েছে এত সুন্দর আছে, তো আমি সেই সমস্ত ডিটেলসগুলো বলবো আরেকবার। আপনারা জানেন আমি একটু আগে বলে দিয়েছি, পরে অনেকে জয়েন করেছেন তাদের হয়তো জানা হয়নি। তো এখানে এই বছর এই ঝুড়িগুলো তৈরি হচ্ছে না, কী সুন্দর, একটু দেখায় আমাদের দর্শকদেরও। দেখুন আপনারাও যে কী সুন্দরভাবে ঝুড়ি তৈরি করছেন, বেতের ঝুড়ি তৈরি করছেন নিজেরাই। আপনারা কোথা থেকে? মেদিনীপুর? হুগলি থেকে ওনারা এসেছেন। এই দেখুন, হুগলি থেকে বেতের ঝুড়ি, নানান রকমের কুলো, এরকম ওই ঝুড়ি দিয়ে ওরকম র্যাক, এরকম অনেক কিছু কিন্তু তৈরি হচ্ছে। বাহ, আর এখানে মেলায় তৈরি হচ্ছে, মেলাতে সেল হচ্ছে। ওইদিকে জুটের জিনিস আছে, এই যে জুটের জিনিস, নানান রকমের পাটের জিনিস, ঘর সাজানোর, ব্যবহারিক, রোজকার, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু। আপনারা কোথা থেকে এসেছেন? সালামপুর ব্লক থেকে এসেছেন ওনারা। এই দেখুন কত সুন্দর সুন্দর সব জিনিস, সব হাতে তৈরি পাটের জিনিস। বাহ, খুব সুন্দর। চলুন এবারে আমরা যাই মঞ্চের দিকে। ওই যে মঞ্চটা কি দুর্দান্ত লাগছে এখান থেকেই। কবে কি প্রোগ্রাম আছে জানা আছে তো? এখানে লোপামুদ্রা মিত্র থেকে শুরু করে, ভূমি ব্যান্ড থেকে শুরু করে অনেকেই, শোভন এবং শুভশ্রী, যারা সারেগামাপায়ের শিল্পী, আমরা মানে হয়ে যারা উঠেছেন আর কি, এরকম অনেক শিল্পীদের আমরা এখানে দেখতে পাবো। খুব নামি শিল্পীদের আমরা গান শুনতে পাবো প্রত্যেক দিন। লিস্ট তো আরেকবার নিশ্চয়ই শেষে জানিয়ে দেবো। চলুন একবার মঞ্চের দিকে যাই। মঞ্চে প্রোগ্রাম শুরু হবে, তার জন্য পুরো রেডি হচ্ছে। মিউজিশিয়ান থেকে শুরু করে সমস্ত আর্টিস্টরা আস্তে আস্তে এসে যাচ্ছেন। এখানে একটা উদ্বোধনী সঙ্গী বা এখানে কোনো গান হবে, একসাথে ওরা সে গাইবেন। এই দেখুন শিল্পীরা কিন্তু উপস্থিত হয়ে গেছে। খুব সুন্দর আয়োজন প্রত্যেক বছরের মতো এই বছরও দুর্গাপুরে। হ্যাঁ ভালো। অসাধারণ। আপনারা এই প্রোগ্রামটাও এনজয় করতে পারবেন। যারা যারা দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। প্রাণের শহর দুর্গাপুর, এই দুর্গাপুরে কত উৎসব, কত মেলা, কত অনুষ্ঠান হয়, সবাইকে বেঁধে রাখে একসাথে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে। সুতোই বেঁধে রাখে আর কি প্রত্যেকটা মানুষকে, একে অপরকে।
সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এই সমস্ত মেলায় অংশগ্রহণ, এবং সত্যি আনন্দের দিনগুলো অন্যভাবেই আনন্দের সাথেই কাটে দুর্গাপুরে। সেটা দুর্গাপুর উৎসব হোক বা দুর্গাপুরের শ্রী শ্রী মেলা বা আরও অন্যান্য বিভিন্ন রকমের মেলা শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই কল্পতরু উৎসব বা কল্পতরু মেলা, এবং তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন কিছু তো হয়েই থাকে। মঞ্চ সেজে উঠেছে যখন প্রোগ্রাম শুরু হতে আর দেরি নেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিল্পীরা আজকে উদ্বোধনের দিন, তো এই উদ্বোধনী সঙ্গীত বা বিভিন্ন রকমের গান আপনারা এখানে শুনতে পাবেন। আর তার জন্য মঞ্চটা একবার ভালো করে দেখুন, কি সুন্দর। মঞ্চের মধ্যেও খড় দিয়ে বা বিভিন্ন টেরাকোটার কাজ, বেতের কুলো থেকে শুরু করে ঝুড়ির কাজ, এই সমস্ত কাজ দিয়ে কিন্তু সাজানো হয়েছে। যেহেতু এটা আমাদের বাংলার হস্তশিল্পীদের জন্য মেলা, সেই জন্য কিন্তু পুরো থিমটার মধ্যে হস্তশিল্পের ছোঁয়া পুরোটাতেই পাবেন, মানে ব্যাপকভাবে ছোঁয়া আর কি। সেটা আপনারা দেখতেই পেলেন, ঢোকার থেকে শুরু করে ভেতরে সব জায়গায়। শুরু হচ্ছে সঙ্গীত, প্রদীপ প্রজ্বলন সেটাও হবে এই মঞ্চে। ওখানে দেখতে পাচ্ছি প্রদীপ রেডি। তো উদ্বোধনী অনুষ্ঠান সেটা কিন্তু দেখতে পাবেন। আপনাদের কমেন্টসগুলো আর পাচ্ছি না কেন, কোথা থেকে দেখছেন আপনারা, কেমন লাগছে? দর্শক আসনগুলো দেখিয়ে দিই। দর্শক আসন তো আস্তে আস্তে ভরে যাবে। প্রত্যেক দিন আছে বিভিন্ন রকমের অনুষ্ঠান, এবং আপনারা জানেন যে এই বছরও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্রোগ্রাম। প্রত্যেক দিন ভালো ভালো প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়। এটা কোথায় হচ্ছে আশা করছি সবাই বুঝে গেছেন, একদম পলাশডিহা দুর্গাপুর হাট যে জায়গাটা, ঠিক সেখানে। বানিতা মণ্ডল বলছেন ফুলঝড় থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। ওইদিকে প্রত্যেকটা স্টল দেখুন, অনেক জিনিস আছে, মাটির জিনিস, পোড়ামাটির জিনিস বা পাটির জিনিস, বুটিকের প্রচুর আইটেম, সেগুলো তো আছেই। তার সাথে বাইরে প্রচুর ফুডের স্টল, বিভিন্ন গোষ্ঠীরা তারাও স্টল দিয়েছেন। আচ্ছা, বাকিরা কোন কোন জায়গা থেকে দেখছেন? বনিতা মণ্ডল থ্যাংক ইউ ফুলঝোর থেকে, তার মানে নিশ্চয়ই আসবেন এখানে মেলাতে। এই দুর্গাপুর থেকে যারা দেখছেন তারা তো কেউ মিস করবেনই না আমার মনে হয়। তাছাড়াও আসানসোল, বাঁকুড়া, রানীগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গার দর্শকেরা, বর্ধমানের বিভিন্ন জায়গার দর্শকেরা প্রত্যেক বছর এখানে আসেন। এই বছরও আমার মনে হয় এই 8 তারিখে, 8 জানুয়ারির মধ্যে একবার অন্তত শ্রী শ্রী মেলায় আসবেন। একদম এটা দুপুর থেকে শুরু হয়, রাত অবধি চলে মেলাটা। আমার ফোনটা দিয়ে করবেন।
যেখানে দর্শকরা বসেছে সেখানে শেড দেওয়া হয়েছে এবং চারিদিকে লাইটিং খুব সুন্দর করেছে, জানেন তো। এবারে মেলার খবর বা যে কোনো কিছুর খবর, নতুন বছর আসছে, অনেক কিছু আপনার ইনফরমেশন বেঙ্গল.com থেকে রেগুলার পেতে থাকেন, পাবেনও। আর তার সাথে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু লাইভটাকে শেয়ার করুন, কারণ আমাদের দর্শক, অনেক দর্শককে দেখানো হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই আপনাদের একটা রিকোয়েস্ট যে সবাই শেয়ার করবেন। রিমা মুখার্জি, ঋতু একটু শেয়ার করে দিও, পরস্পর থেকে দেখছে। আচ্ছা, একটু শেয়ার করে দিও, যারা পরে জয়েন করছো বা করছেন প্লিজ শেয়ার করে দেবেন। শ্রী মেলা আপনাদের, আমাদের দুর্গাপুরবাসীর গর্বের মেলা, সরকারি মেলা। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই মেলা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। বিভিন্ন জায়গার শিল্পীরা আসেন, বিশেষ করে হস্তশিল্পীরা, এবং তার সাথে এখানে অনেক সিঙ্গার, অনেক বড় বড় শিল্পীদের আমরা দেখি এই মঞ্চে। এই বছরও আসছে। এবছর কে কে আসছে একদম প্রথম দিন থেকে, আজকে থেকেই কিন্তু প্রোগ্রাম ভালো ভালো শুরু হচ্ছে। আসছে যেমন শোভন, তারপর লোপামুদ্রার প্রোগ্রাম আছে একদিন। এখানে কিন্তু ব্যান্ড, বাংলা ব্যান্ড ভূমি আসবে। এখানে শুভশ্রী দেবনাথের প্রোগ্রাম হবে, অনেক কিছু। আমি লিস্টটা একটু আগে বললাম। আপনারা যদি জানতে চান কবে কি প্রোগ্রাম আছে কমেন্টস করুন, আমি আবার ডিটেলসে পরপর বলে দেবো। শেয়ার প্লিজ, একটু এক্ষুনি শেয়ার করে দিন, প্রোগ্রাম দেখতে থাকুন আপনারা। শ্রী মেলা দাদা ডুবচুরিয়া থেকে বলছেন। আচ্ছা, প্রভাত মণ্ডল, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ প্রভাত মণ্ডল, ভালো থেকো। শুরু হচ্ছে সঙ্গীত। কোথায় এটা? একটা দুর্গাপুর হাট, দুর্গাপুর পলাশডিহা, ঠিক সেখানে আজকে থেকে শুরু হচ্ছে শ্রী মেলা। প্রোগ্রাম শুরু হচ্ছে, তার সেট আপ এগুলো চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রোগ্রাম শুরু হবে তো টেস্ট করে নিচ্ছি। শুরু হচ্ছে অনুষ্ঠান, একটু ধৈর্য ধরে আপনারাও দেখুন আর লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকুন। অনেক কিছু দেখতে পাবেন আজকে শ্রী মেলাতে। হ্যালো 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 সোমনাথ মজুমদার বলছেন দুর্গাপুর কল্পতরু মেলা। কল্পতরু মেলা তো এখন প্রিপারেশন চলছে, শুরু নয়। এটা কিন্তু শ্রী মেলা, এটা কল্পতরু মেলা নয়। প্রোগ্রাম ওদিকে শুরু হোক, আমরা দেখাবো পরে। তার আগে একটুখানি স্টলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যতক্ষণ প্রিপারেশন চলছে। এই যে এখানে কিন্তু নানান রকমের হ্যান্ডমেড জুয়েলারি, এই দেখুন বিভিন্ন রকমের জুয়েলারি আছে, বা এগুলো তো অন্যরকম, খুব সুন্দর।
শম্পা তন্ময় বলছেন যাবো একটু পরে, একদম চলে আসবেন আজকে ফার্স্টে, ভালো লাগবে আপনাদের সবারই। এই দেখুন বিভিন্ন জায়গা থেকে হস্তশিল্পের সম্ভার এবং কেনাকাটা করছে সবাই প্রত্যেকটা প্যাভিলিয়নে। এখানে যেমন চা কফি থেকে শুরু করে অনেক কিছুই তো পাওয়া যাচ্ছে। আর এইখানে আছে বিভিন্ন রকমের জিনিস, যেমনটা দেখতে পাচ্ছি পটচিত্র বা এই ট্রেগুলোর মধ্যে। আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন। এই দেখুন কী কী এনেছেন, অনেক তো পাঞ্জাবি থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাচ্ছি। এগুলো সবেতেই কি আছে? পটচিত্র। পটচিত্র সব আচ্ছা। পটচিত্রের উপরে এই পাঞ্জাবি টি শার্ট। আচ্ছা, ড্রেসের উপরেও পটচিত্র? হ্যাঁ, ড্রেসের উপরেও পটচিত্র। বাহ। আবার টের উপরে করেছি, কাঠের টের উপরে করেছি। বা আচ্ছা, সবাই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরেই করেছি সব। এগুলো তো বানাতে অনেক সময় লাগে। অনেক সময় লাগে। আচ্ছা, ট্রেগুলো কত দাম থেকে শুরু হচ্ছে? এই 50 টাকা থেকে 650 টাকা পর্যন্ত রেখেছি। আচ্ছা, বাহ, খুব সুন্দর সুন্দর ট্রেগুলো। আর এছাড়াও এই যে ড্রেসের ওপরেও আছে পটশিল্পের পাঞ্জাবি কুর্তি, হ্যাঁ সব কিছু। প্লাজো সেট আছে, র্যাপার সেট আছে। আচ্ছা, র্যাপার সেট আছে, টি-শার্ট আছে। প্লাজো, হ্যাঁ, তার মধ্যে এরকম পটচিত্রের কাজ? হ্যাঁ, করেছি তাই তো করেছি। প্লাজো, হ্যাঁ, ওর উপর পটচিত্রের কাজ। হ্যাঁ, র্যাপার। র্যাপার স্কার্ট। আচ্ছা, টি শার্ট আছে, ছেলেদের, ছেলে মেয়ে সবাই পড়তে পারে। গোল গোলা টি শার্ট আছে, বাহ, ছোট বড় সব। সব হাতে আঁকা। সব ছোট বড় আছে, এই সব হাতে আঁকা। ছেলে বড় আছে, ছেলে মেয়ে সবাই পড়বে। বা এটাও খুব সুন্দর। হ্যাঁ, গোল গোল। এর কত দাম এই টি শার্টগুলো? এটা আছে 450। 450 টাকা। খুব ভালো। দেখতে পাচ্ছেন সব হস্তশিল্প সম্পর্কে এই স্টলে কি আছে দেখিয়ে দিন আপনাদের। ডিম আছে, আলু আছে। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ উন্নত মানের ধানের বীজ, আলু, সর্ষে বীজ, তিল বীজ, ওল বীজ, আচ্ছা বিভিন্ন রকমের বীজ পাওয়া যায়, বিশেষ করে অঞ্চল উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারি। আর এখানে দেখুন বস্তা বস্তা আলু আছে, প্যাকেট প্যাকেট আলু আছে, ডিম আছে, দেশি মুরগির বা হাঁসের কচি ডিম আছে। হাঁসের ডিম, হ্যাঁ একদমই তাই, হাঁসের ডিম। এই দেখুন হাঁসের ডিম, সোনালী মুরগির ডিম 3 পিস 25 টাকা ছাড়া, একদম রিজনেবল। আপনারা পুরো সরকারের স্টল না? এটা সরকারি স্টল এটা। আচ্ছা, এখানে হাঁসের ডিমও পাওয়া যাচ্ছে, মাশরুম পাওয়া যাচ্ছে, এগুলো সবই পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে লিস্ট আছে, চন্দ্রমুখী আলু 10 টাকা কেজি। আর এগুলো কি প্যাকেট প্যাকেট আলু সব রাখা আছে? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন অ্যাকচুয়ালি? এগুলো কোথা থেকে জিনিস? আমরা এসেছি ওরগ্রাম থেকে। আচ্ছা, আর কি কি আপনাদের আছে এখন? হাঁসের ডিম এগুলো নাকি? ওইগুলো হাঁসের ডিম আছে। হাঁসের ডিম কত দাম? হাঁসের ডিম 10 টাকা পিস। 10 টাকা পিস? কত বেশি। আচ্ছা, আর এগুলো কি দেশি মুরগির সামনেগুলো? হ্যাঁ, এগুলো দেশি মুরগির ডিম কত? এটা 3টে 25 টাকা। বা 3টে 25। হাঁসের ডিম হচ্ছে 10 টাকা, 3টে 25 হচ্ছে দেশি মুরগির ডিম। একদম খুব ভালো। আরও অনেক জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন তুলাই পাঞ্জি চাল, গাওয়া ঘি, মধু, চন্দ্রমুখী আলু তো বললাম, ভেটকি, ফিশ ফ্রাইও পাওয়া যাচ্ছে। বাসা ফিশ ফ্রাই 140 টাকা, 70 টাকা, ফিশ ফিঙ্গার 20 টাকা, কফি, চা এই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। প্রোগ্রাম ওদিকে শুরু হয়ে গেছে। বিজ্ঞানের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের বহু কিছু পরিবর্তন হয়, কিন্তু যা পরিবর্তন হয় না এই বাংলার সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি। ওইদিকে স্টলগুলো একটু দেখাই। পরম্পরা, বন্দিয়ানা এবং আভিজাত্যকে সঙ্গী করে এগিয়ে চলেছে আমার আপনার প্রাণের প্রিয় বাংলা। নানান রকমের ফুলদানি বা বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুল, হ্যাঁ আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে এখানে। ডোকরার কাজ, এই দেখুন ডোকরার জিনিস আছে এখানে। এই যে বাংলার শিল্প। অনিন্দিতা ঘোষাল চাইনি গবেষণা কোথায় হচ্ছে দাদা? এটা একদম দুর্গাপুর পলাশডিয়াতে, দুর্গাপুর হাট নামক যে জায়গাটা, দিশা আই হসপিটালের অপোজিটে, ঠিক সেখানে। এই দেখুন নানান রকমের ফুলের সম্ভার, টবের সম্ভার। আর এখানে আছে অনেক রকমের ব্যাগ, এখানে আছে অনেক রকমের ড্রেস, জুয়েলারি, সব কিছু। এই দেখুন কত ব্যাগ আছে, কাঁথা স্টিচের কাজ বিভিন্ন ড্রেসের ওপরে। এই দেখুন শাড়ি থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে। প্রত্যেকটা স্টলে স্টলে শিল্প সম্ভার। সৃষ্টিশ্রী মেলাতে বাংলার সৃষ্টি জিনিস আপনারা প্রচুর পেয়ে যাবেন।
এই দেখুন এখানে আবার অনেক রকমের স্ন্যাক্স আইটেম আছে দেখতে পাচ্ছি, এবং ড্রাই ফ্রুটসও আছে এখানে। কাজু থেকে শুরু করে কিশমিশ আরো অনেক কিছু আছে, খেজুর। এটা কি আখরোট? কি আছে না? এই যে খোসা সমেত আছে না, এটা খোসা ছাড়া হারিয়ে রাখা আছে, খুব ভালো। আর এদিকে ব্যাগ থেকে শুরু করে আরো অনেক কিছু, কুর্তি, পাঞ্জাবি, শাড়ি, আরো অনেক কিছু আছে। বেঙ্গল.com থেকে যারা দেখছেন একটু শেয়ার করবে, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি। আবার বলছি, অনেক সংখ্যক মানুষকে জানানোই আমাদের উদ্দেশ্য। সৃষ্টিশ্রী মেলা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক মাননীয়া ইতু শুক্লা আইএস ম্যাডামকে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাই। পশ্চিম বর্ধমান জেলা পরিষদ এখানে প্রত্যেকটা স্টলে স্টলে জুয়েলারি কোথাও কোথাও বা আছে বিভিন্ন রকমের ড্রেস, এবং প্রত্যেকটাতে একটু অন্য রকমের কাজ। আপনাদের দুজনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ এই মুহূর্তে আমাদের আজকের এই অনুষ্ঠানের গুরুমঞ্চের উপস্থিতি, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয়া শিউলি সাহা মহাশয়া পটচিত্র দেখুন। ম্যাডামকে আমাদের সকলের তরফ থেকে, সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের ভিড়টা ভীষণ দরকার এই সমস্ত মেলায়, অবশ্যই আসবেন। এখানে জুটের জিনিস, এই দেখুন পাটের ব্যাগ, একদম গলায় মানে মোবাইল ব্যাগ পাটের, জুটের। দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার মাননীয় শ্রী সুভাষ দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস মহাশয় এবং দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম স্যারকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য। দাদা, এটা কতদিন চলবে বলছেন ডালিদা? সেটা চলবে একদম 8 জানুয়ারি অবধি। আজকে থেকে শুরু, 30শে ডিসেম্বর থেকে শুরু। আজকে উদ্বোধনী সঙ্গীত, উদ্বোধনী প্রোগ্রাম শুরু হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাননীয় শ্রী সুদীপ সরকার মহাশয় স্যার আপনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। আর এদিকে একটু দেখাই, এদিকে কিন্তু আরো অনেক জিনিস আছে। এখানটায় দেখাই, দেখুন কি সুন্দর শিল্পীদের এই যে ঝুড়ি তৈরি হচ্ছে, আর তার সাথে সাথে এই দুটো ঘোড়া। নতুন বছরের আগেই আবার একটা মেলা, সৃষ্টিশ্রী মেলা। প্রত্যেক বছর হয় সৃষ্টিশ্রী মেলা, এবছরও হচ্ছে দুর্গাপুরের একদম পলাশডিয়া দুর্গাপুর হাট, মানে দিশা আই হসপিটালের অপোজিটে। আর তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা, একদম উনি বলছেন কেনা টাকাই, মানে যা দামে কেনা হয়েছে সেই দামেও দিয়ে দেবো, কেউ ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। এখানে কাঁকসার স্টল লেখা আছে সৃষ্টিশ্রী মেলায়। এই দেখুন প্রত্যেকটা স্টলে প্রচুর জিনিস। এই দেখুন স্টল নাম্বার 1, এখানে নানান রকমের ব্যাগসের কালেকশন, এবং প্রত্যেকটা ব্যাগে কিন্তু দারুণ দারুণ কাজ। এখানে একদম রীতিমতো কেনাকাটা চলছে। এই দেখুন প্রত্যেকটা ইউনিক জিনিস, আমাদের বাংলার জিনিস, বাংলার হস্তশিল্পের সম্ভার। আসতে হবে এই মেলায়, একবার অন্তত এসে দেখুন অনেক জিনিস। এবং তারপরে পরে কিন্তু এই স্টলগুলোতে একবার ভিজিট করি, দেখিয়ে দিই আপনাদেরকে, তারপরে এসে আপনারা বাকি জিনিস দেখবেন। শাড়ি, নানান রকমের শাড়ি এসে গেছে। ডোকরার জিনিসে দেখুন, ডোকরার জিনিস। পশ্চিমবঙ্গ সরকার শ্রম আইন এবং বিচার বিভাগীয় দপ্তর মাননীয় শ্রী অলয় ঘটক, হুগলির স্টল, এগুলো হুগলি থেকে এসেছেন ওনারা। অসংখ্য অভিনন্দন জানাই। সপরিবারে আপনি ভীষণ, ওদিকে বাঁকুড়ার স্টল, ওদিকে হুগলির স্টল, কাকসার আমি দেখালাম। এরপরে আমরা বরণ করে নিচ্ছি রানীগঞ্জের, বিশেষ অতিথি, রানীগঞ্জ থেকে যে শাড়ি, কোথাও এই যে নানান রকমের শাড়ি, কুর্তি, চাদর, শাল এগুলো আছে।
এখানে আছে নানান রকমের আচার। আচার আপনারা কোথা থেকে এসেছেন? রানীগঞ্জ থেকে আচার এনেছেন, দেখুন কত রকম। এটা কি রসুনের আচার? এটা রসুনের আছে, আচ্ছা। এটা ধনেপাতা, এটা মিক্স, এটা কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, এটা লাল লঙ্কা, এটা কি লাল লঙ্কার আচার? আচ্ছা এটা মিক্স ফুল, এটা তেঁতুল, এটা কুল, এটা চালতা, আচ্ছা, এই আনারদানা আছে, পাপড় আছে, চকলেট আছে। বাহ, এগুলো কত দাম? এগুলো আছে 120 টাকা, এগুলো আছে 100 টাকা, 120 টাকা। আনারদানা, হজমি, সমস্ত কিছু। এখানেও কিন্তু আছে ধূপ, নানান রকমের ধূপ আছে, বড়ি আছে, বোতলে জুটের কাজ, খুব সুন্দর কাজ। আপনারা রানীগঞ্জ থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? হুগলি চণ্ডীতলা থেকে। হুগলি চণ্ডীতলা থেকে ওনারা এসেছেন এবং ধূপ নানান রকমের এনেছেন। সিঙ্গুর থেকে। আপনি সিঙ্গুর থেকে? আমি সিঙ্গুর থেকে। উনি সিঙ্গুর থেকে ধূপ এনেছেন। এই যে ধূপ আছে, ঘি আছে, ধূপ আছে, ঘি আছে, বড়িটাও, বড়িও আছে। আর আপনি এনেছেন এই সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিস, তাই তো? ব্যাগ আছে, হ্যাঁ, হ্যান্ডক্রাফটের জিনিস আছে, মাস্ক আছে, গোপালের আসন আছে। বাহ, এগুলো কত দাম? এগুলো কত দাম? এগুলো 150 টাকা করে দাম। আর এখানেও আছে ব্যাগও আছে। বাহ, ঠিক আছে। অনেক ভালো ভালো জিনিস এসে গেছে। আসুন, দেখুন, এনজয় করুন। শ্রেষ্ঠশ্রী মেলা আপনাদের সবার জন্য বাংলার শিল্পীরা এনেছেন। আমাদের সঙ্গে মঞ্চে উপবিষ্ট পশ্চিম বর্ধমান জেলা পরিষদ মৃণাল কান্তি দত্ত বলছেন আসার, আচ্ছা, যাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই আসবেন। আর মেলাটা তো অনেকদিন চলবে। ম্যাডামকে আন্তরিক অভিনন্দন জানাই। সকলের আগে আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো থাকুন, বাংলার সঙ্গে থাকুন, বাংলার চাইব। এরপরে আরো কর্মকর্তা আছে পুতুল ব্যানার্জি, তাকেও আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে বরণ করে নিয়েছি। বৈশাখী ম্যাডাম এবং পুতুল ম্যাডাম আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এবং ছাতার মধ্যে কি সুন্দর করে নকশা করা আছে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি পশ্চিম বর্ধমান জেলায় অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ। শুনুন, এদিকটা একটু দেখাই। এই জিনিসগুলো না দেখালে হয় না, কারণ এত দূর থেকে শিল্পীরা এনেছেন এবং আপনারা এসে সেগুলো কিনতেও পারবেন। একটু দেখে নিলে আপনাদের সুবিধাও হয়। জেলা পরিষদ এমনিতেই ধরুন এই টাইমটা মানে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি আমরা চাই একটু ভালো জায়গায় ঘুরতে। একটা ভালো মেলা, শ্রেষ্ঠশ্রী মেলাতে আপনারা আসতে পারেন। সরকারি উদ্যোগে এই মেলা। এই দেখুন অনেক কিছু আছে। রুনা চক্রবর্তী কমেন্টস করছেন বেনাচিতি থেকে দেখছেন। আচ্ছা, নানান রকমের শাড়ি, বুটিকের কালেকশন, বিশেষ করে হ্যান্ড পেন্টিং আছে শাড়ির মধ্যে। আরও নানান রকমের ব্লাউজও দেখতে পাচ্ছি। আপনারা কোথা থেকে এসছেন? শালানপুর থেকে ওনারা কত কিছু এনেছে দেখুন। ব্লাউজের ওপর খুব সুন্দর কাজ করা তো। এগুলো এটা কিসের কাজ? এটা বুটিকের কাজ সব। এটা কাঁথা স্টিচ। এটা কাঁথা স্টিচ। এটা কাঁথা স্টিচ। এটা হ্যান্ড পেইন্টিং। এগুলো বাড়িতে প্রিন্ট করা। এটা বাড়িতে পেন্টিং। হ্যান্ড পেন্টিং, দেখুন হ্যান্ড পেন্টিং, কি সুন্দর হাতের কাজ। এটা কিসের শাড়ি? শাড়িটা কিসের? এটা হচ্ছে সুতি, কটনের উপরে। কত দাম আছে শাড়িটার? এটা 1250। 1250 টাকায় সুতির ওপর, শাড়ির ওপরে খুব সুন্দর হ্যান্ড পেন্টিং। দারুণ আছে ড্রয়িংটা, খুব ভালো। এরকম অনেক জিনিস। পেছনে ওগুলো কি ফটো? ওগুলো কিসের কাজ? এটা হচ্ছে খড় দিয়ে। আচ্ছা, খড়টা কেটে আমরা সেটাকে পালিশ করে এটাকে আমাদের বানানো হবে। ব্ল্যাক পেপারের উপর খড়ের কাজ, তার উপর পালিশও করা আছে। খুব ভালো, থ্যাংক ইউ। খুব ভালো ভালো জিনিস দেখলাম। আর ঠিক তার পাশে আছে বিভিন্ন রকমের ঝুড়ি এবং ঠাকুর, রাধাকৃষ্ণ। এই দেখুন, মাতঙ্গিনী নারী গোষ্ঠী, হিজলগড়া গ্রাম পঞ্চায়েত থেকে এসছেন, জামুরিয়া ব্লক 2। আচ্ছা, এই জিনিসগুলো তো খুব সুন্দর। এই পুতুলগুলো কত দাম? রাধাকৃষ্ণগুলো 100 টাকা জোড়া। বাহ, রাধাকৃষ্ণ একসাথে 100 টাকা। আর এগুলো এরকম ঝুড়িগুলো পাচ্ছেন, খুব ভালো ভালো। এখানে আচার আছে, ভালো ভালো আচার। এখানে আছে নানান রকমের ড্রেস, বুটিকের। এদিকেও তাই, অনেক রকমের জিনিস, হ্যান্ডক্রাফটের আইটেম। এগুলো আগে খুব দেখা যেত, এখন আর দেখা যায় না খুব একটা। এখানে এসেছে, এই দেখুন বিভিন্ন ঠাকুর, ডাকের সাজে, ডাকের কাজ করা। শোলার কাজ। তোমরা কোথা থেকে এসেছো? বীরভূম থেকে এসেছে, শোলার কাজ একদম খুব সুন্দর।
শোলার কাজ একদম ভেতরে খুব সুন্দর করে করা আছে, বীরভূমের শিল্পীরা বানিয়েছেন। আর তার সাথে সাথে এখানে পাঞ্জাবি থেকে শুরু করে দেখুন একটু অন্য রকমের শার্ট, আজরাকের কাজ, এছাড়া আরও অনেক কিছু পরপর ড্রেস, সেগুলো পরপর কিন্তু পেয়ে যাবেন স্টলগুলো। একবার ভিজিট করুন, বিভিন্ন অনেক সুবিধাই পাবেন। এইটা একটু অন্যরকম, এটা একটু দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড, বিভিন্ন রকমের সবজি, ক্ষতিকারক রং এবং কেমিক্যালবিহীন বৈচিত্র্যপূর্ণ খাদ্য সামগ্রিক বিপুল সম্ভার। এ দেখুন, সুফল বাংলা। প্রদীপ প্রজ্বলন হয়ে ওখানে শুরু হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই শাস্ত্র, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। আসুন আজ আমরা সাম্যের গান গাইতে গাইতে, একতার গান গাইতে গাইতে রাজ্য সঙ্গীত শুরু হচ্ছে। তোমার হাতে উঠছে আমার। খুব সুন্দর। তাই তো করছো।
ভারতবর্ষের জয় হোক, আমার বাংলার জয় হোক। তথ্য ও সংস্কৃতি দপ্তর দুর্গাপুরের ব্যবস্থাপনায় সমগ্র দুর্গাপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং স্থানীয় শিল্পীদের একত্রে সঙ্গীত পরিবেশন আমরা এতক্ষণ শুনলাম। এরপরে আজকের এই অনুষ্ঠানে শিক্ষা থেকে সংস্কৃতি, খেলাধুলা থেকে বিনোদন, সমাজনীতি থেকে রাজনীতি, সমাজের প্রত্যেকটি স্তরের আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায় স্বাগত জানানোর জন্য আমি অনুরোধ জানাবো অতিরিক্ত জেলা শাসক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, ম্যাডাম নিতু শুক্লা আইএস। আসছেন বিশিষ্ট শিল্পীরা, আসছেন এখানে অনেক মাননীয় ব্যক্তিরা, এবং চাঁদের হাট বসে গেছে দুর্গাপুর সৃষ্টিশ্রী মেলাতে। এবং প্রোগ্রাম আজকে থেকেই, আজকে আছে শোভন গাঙ্গুলির প্রোগ্রাম 30 তারিখ আজকে, এবং আগামীকাল আছে মৈনাকের দলবল, 5 জানুয়ারি আছে লোপামুদ্রা মিত্রের প্রোগ্রাম শিল্পীদের। আচ্ছা, তারপরে হচ্ছে 2রা জানুয়ারি ঋষি পান্ডা আসছেন সঙ্গীত শিল্পী, তারপর সঙ্গীত শিল্পী আসছেন সৌরেন্দ্র সৌম্যজিৎ 3রা জানুয়ারি। 4 তারিখে মানে 4 জানুয়ারিতে আছে কিন্তু শুভশ্রী দেবনাথ সঙ্গীত শিল্পী, এবং তারপর রথিন কিস্কু আসছেন 5 জানুয়ারি। 6 জানুয়ারি 6 তারিখে আসছেন এখানে ভূমি ব্যান্ড, দারুণ প্রোগ্রাম হবে। আর তারপর হচ্ছে 7 জানুয়ারি সুজয় ভৌমিক আসছেন, আর 8 জানুয়ারি আসছেন পূর্ণিমা মান্ডি সঙ্গীত পরিবেশন করতে। এই দারুণ প্রোগ্রামের ডালিতে সাজানো সৃষ্টিশ্রী মেলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন বেঙ্গল.com-এর। আমরা অনেক কিছু আপডেট এরকম নিয়ে আসবো আপনাদের জন্য। বাই বাই।